নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। 2-0 গোলে এগিয়ে থেকেও জিততে পারল না মোহনবাগান। 2-2 গোলে ড্র করে 1 পয়েন্ট ভাগাভাগি করে নিল সবুজ মেরুন। প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যায় মলিনা ব্রিগেড। জেমি ম্যাকলরেন ও দিমিত্রি পেত্রাতোসের গোলে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে, কিন্তু ডিফেন্সে একাধিক রদবদল করে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হন মোহনবাগান কোচ। মুম্বাইয়ের হয়ে গোল পরিশোধ করেন জন টোরাল আর পরিবর্তিত ন্যাথান রড্রিগেজ। তবে দ্বিতীয় গোলের ক্ষেত্রে বিশাল ভুল ছিল, না হলে 2-1 গোলে জিততেই পারত সবুজ মেরুন। মুম্বাইয়ের জোড়া হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন বিক্রম প্রতাপ সিং। তা সত্ত্বেও মুম্বাইয়ের 10 জনের ফায়দা তুলতে পারেনি দিমি জেমিরা। উল্টে মোহনবাগানের বড় ক্ষতি হয়ে গেল হলুদ কার্ড দেখে গোয়া ম্যাচ থেকে ছিটকে গেলেন শুভাশিস বোস। যদিও গোয়া ম্যাচটা নিয়ম রক্ষার। 23 ম্যাচে মোহনবাগানের 53 পয়েন্ট, 22 ম্যাচে মুম্বাইয়ের 33 পয়েন্ট। 2 পয়েন্ট নষ্ট পিটার ক্র্যাটকির ছেলেদের। ঘরের মাঠের পর অ্যাওয়ে ম্যাচেও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয় তুলতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। 2-0 গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে ম্যাচ শেষে দলের পারফরমেন্স নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন কোচ হোসে মলিনা। We did a great first half, 45 minutes. Do you think we were relaxed in the first 45 minutes? We start the match really well, we play really well, we defend really well, we attack really well, we score 2 goals. In the second half, maybe, okay, Mumbai is a good team, we are here in their stadium, right? They started to do something more, right? And maybe we had no so good moments like in the first half, but still good, right? But মুম্বাইয়ে পয়েন্ট নষ্ট মোহনবাগানের। 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-2 গোলে ম্যাচ ড্র। কেন এমন পয়েন্ট নষ্ট, কি বলছেন প্রাক্তন কোচ সঞ্জয় সেন? না, এটা তো এইগুলো তো কোচের কাজ। কোচ যে এই যে প্লেয়ার গুলোকে লাস্ট অব্দি মোটিভেটেড করে রেখেছে। অনেক সময় কি হয়, একটা মানে চ্যাম্পিয়ন হয়ে গেলে গা ছাড়া ভাব, এবং লোককে এইটাও বলবে যে আজকে 2-2 হলো যেহেতু চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটা নয়। কিন্তু আমি না খেলাটা দেখেই বলছি, মোহনবাগান একটা তো মানে আমার যেটা মনে হয় যে এই কিছুটা হলেও মলিনা ভাগ্যবান যে সঞ্জীব গোয়েঙ্কা এমন একটা টিম তার হাতে দিয়েছে। এর থেকে তো ভালো টিম হয় না ভারতবর্ষে, এবং তার কৃতিত্বটা খাটনা করেই বলছি। এবার ম্যানেজমেন্ট করা একটা ফুটবলদের কোচ, যেটা মানে বিদেশে ম্যানেজার বলে না, ম্যানেজেরিয়াল জব, সেইটা দুর্দান্ত ভাবে পালন করেছে মলিনা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিটা খেলোয়াড়কে মোটিভেটেড রাখা, ইগো একটা থাকে, এই ইগোটাকে মানে একদম সাইড করে রাখা, এবং ছেলেদের থেকে সেরা খেলাটা বার করে নেওয়া, এগুলো নিশ্চয়ই কোচের কৃতিত্ব, নিশ্চয়ই। সঞ্জয়, আরেকটা জিনিস জানতে চাইছি, মানে এমনি খেলা না দেখে, মানে আপনার এটা নিয়ে বলছি না, যে মানে মোহনবাগানের কি লিগ কাপ, মানে মোহনবাগানের কি কাপ জয়টা কি? দেখো, ওটা বলা যায় না। অনেক সময় হয়েছে কি, অতীতেও গত বছরও শিল্ড জেতার পরে সেটা জিততে পারিনি, মুম্বাইয়ের কাছেই হেরে গিয়েছিল। একমাত্র মুম্বাই সেটা অ্যাচিভ করেছে, এবং এই বছর যে দলটা, এটা আশা করা যেতেই পারে। যদিও ফুটবল খেলার কথা কিছু বলা যায় না, কিন্তু যে দলটা যদি না পারে সেটা ব্যর্থতা বলেই মনে হবে আমার। কারণ এত ভালো দল নিয়েও এত একটা পয়েন্টের লিড নিয়ে প্রতিটা প্লেয়ার ফিট আছে, ইনজুরি বলতে নীল, সাহালের কিছুটা ইনজুরি আছে, এছাড়া নীল। এন্ড অফ দ্য সিজনে একটা দলের যদি ইনজুরি স্ট্যাটাসটা এত ভালো থাকে, সেই টিমটা আসানোর বা মানে ভালো ফল করাটাই মানে আশা করে সবাই, যে ভালো কিছু এক্সপেক্ট করে। আমরা সবাই চাইবো এটা বাংলার দল হিসেবে যাতে মোহনবাগান দুটোই আছে। অপ্রতিরোধ্য মোহনবাগান, লিগে সকলে ধরাছোঁয়ার বাইরে সবুজ মেরুন। তবে বাগানীদের টার্গেট এখন আইএসএল কাপ। সেটাই এখন একমাত্র লক্ষ্য মোহনবাগান কোচ হোসে মলিনার। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য মোহনবাগান সুপার জায়ান্টের পারফরমেন্স দেখে বলছেন, সবুজ মেরুনের কাপ জেতা এখন সময়ের অপেক্ষা মাত্র। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, একটা কাপ পাবে মানে হচ্ছে মোহনবাগানের সঙ্গে। আমি যা খেলা দেখলাম, মোহনবাগানের সঙ্গে কিন্তু অন্য সবকটা টিমেরই ডিফারেন্স আছে। ফুটবল খেলার তো এই কথা বলা যায় না, অনেক সময় আমরা নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। একটা টিম একটা ম্যাচ 75% ফুটবল খেললো, লাস্টে একটা বাজি বল খেয়ে হেঁটে গেল। মোহনবাগানের যদি কপাল খুব খারাপ না থাকে, টিমটা চ্যাম্পিয়নের সম্ভাবনা বেশি। শনিবারের সকালটা মোহনবাগানের আগামী প্রজন্মের সঙ্গে কাটালেন জেসন কামিন্স। কার্ড সমস্যায় মুম্বাই ম্যাচে ছিলেন না তিনি, তাই টিমের সঙ্গে আর যাননি, শহরেই ছিলেন। শনিবার সকালে মোহনবাগানের অনূর্ধ্ব 17 দলকে
উৎসাহ দিতে তাদের অনুশীলনে গেলেন, আরও ভালো খেলার পরামর্শ দিলেন। ছোটরাও যেন তার মতো করে মোহনবাগানের সিনিয়র দলে খেলতে পারে সেই লক্ষ্য নিয়ে তাদের এগোতে বললেন কামিন্স। শুধু তাই নয়, ছোটদের সঙ্গে জমিয়ে অনুশীলনও করলেন। এআইএফএফ অনূর্ধ্ব 15 জুনিয়র লিগের ফাইনাল পর্বে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমির বিরুদ্ধে গোলের বন্যা বয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড। 7-1 গোলে অ্যাডামাসকে কার্যত উড়িয়ে দিল তারা। সেই সঙ্গে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিয়েই চূড়ান্ত পর্বে পৌঁছে গেল সবুজ মেরুন বাহিনী। মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের এগিয়ে থেকেও ড্র। এই ম্যাচের দিকে ইস্টবেঙ্গল জনতা তো বটেই, তাকিয়েছিলেন লাল হলুদে ঘরের ছেলে বিকাশ পাজিও। এই ফলাফলের পর ইস্টবেঙ্গলের সুপার সিক্সের সম্ভাবনা নিয়ে কি বলছেন বিকাশ? মুম্বাই সঙ্গে মোহনবাগানের ড্র হওয়াটা কি আপনাদের কাছে একটু প্লাস পয়েন্ট হলো? প্লাস পয়েন্ট না, যে মোহনবাগান জিতলে আমাদের ভালো হতো। আচ্ছা, তো এটা কি আজ মোহনবাগানের সাপোর্টার ছিলাম আমি। না, বরাবরই আমরা পারিনি বলে যে বাংলার টিম একটা চ্যাম্পিয়ন হয়েছে, এটা সবসময় একটা অভিনন্দন। কিন্তু আমি মনে প্রাণে চাইছিলাম যে বোম্বে যাও না আউট, কারণ মোহনবাগানকে তো ধরাচড়ার বাইরে ছেড়ে দাও, ওটা নিয়ে কথা না বলাই ভালো। আচ্ছা, মোহনবাগান যা পয়েন্ট করবে ও সুপার সিক্সেও কেউ ধরতে পারে বলে মনে হয়। আচ্ছা, আচ্ছা, কিন্তু ওরা পয়েন্টটা পেয়ে গেল না, 1 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটা মাইনাস হয়ে গেল। লিগ সিল পেয়ে গেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু ক্যাজুয়াল ছিল আর প্লেয়ারদের মধ্যে, এটা হয়। হ্যাঁ। আপনার কি মনে হয় বিকাশ দা, মোহন ইস্টবেঙ্গল কি পারবে সুপার সিক্সে যেতে? বললাম তো, আমাদের দুটো ম্যাচ জিততে হবে এবং অন্যের উপর ভরসা করে রাখতে হবে। না, আপনার কি ধারণা যে এই দলটার যা পরিস্থিতি তাতে এই দলটার যা এই মুহূর্তে দেখো সবই ঈশ্বরের ওপর, ঈশ্বরের উপর আছে। তার কারণ হচ্ছে আমরা দুটো ম্যাচ জিতলেই যে যাবো সেরকমও কোনো চান্স আছে। ওই যদি নর্থ ইস্ট হারে, মুম্বাই যদি চাইছিলাম মনে প্রাণে মুম্বাই হারুক আজকে, সেটা তো হলো না। 1 পয়েন্ট পেয়ে 33 হয়ে গেল ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুটো ম্যাচ জিতলেও আমাদের 33ই শেষ করবো আমরা। হ্যাঁ, আর বোধহয় নর্থ ইস্ট আছে, নর্থ ইস্টের সাথেও আমাদের ম্যাচ আছে, ওদের আর একটা ম্যাচ বোধহয় তার সাথে আছে, জানি না হায়দ্রাবাদ না যাও যার সাথে। ওই নিজে আমাদের জিততে হবে, প্লাস আমাদের অন্যের ওপর ভরসা করে থাকতে হবে। ইস্টবেঙ্গলের এই হালের পিছনে কারণ কি বলে মনে হয় আপনার? কি আমাদের ফার্স্ট কথা হয়ে গেল, ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্ট 6টা ম্যাচ 0 পয়েন্ট ছিল, ওইটা আমাদের ভাইটাল হয়ে গেল। সেকেন্ড, আমরা কিছু কিছু ম্যাচ আমাদের নিজেদের ফল্টে আমরা ড্র করেছি বা হেরেছি। যেমন জামশেদপুর ম্যাচটা অজস্র গোল মিস করে আমরা 2 গোলে হেরে গেছি। ম্যাচটা কখনোই হারার ছিল না, 3 পয়েন্ট ছিল ম্যাচটা আমাদের। যাই হোক, পেনাল্টি মিস করেছিল, অনেক গোল মিস করেছিল ওটা। হায়দ্রাবাদ ম্যাচ লাস্ট টাইমে গোল খেয়ে 1-1 হয়ে গেল। তারপর তোমার বোম্বে ম্যাচ আমরা জিতে জিতে ড্র করেছি। এটা আমাদের যা টিম ছিল, কত 6 বছর বোধহয় খেলছি আমরা আইএসএল এ। 6 বছরের পয়েন্টও আমরা বেশি করেছি, পরপর 3টে ম্যাচে জিতেছি। এটাই আমাদের সান্ত্বনা এখন। আর যদি নাও হয় তাহলে আমাদের সামনে একটা ইতিহাস গড়ার একটা সুযোগ আছে, এএফসি কাপের কোয়ার্টার ফাইনালটা। কারণ আমাদের একটা তো সবসময় ওয়ার্ল্ড কাপ ফরেন টিমের সাথে ভালো খেলে, এই গৌরবটা আমাদের আছে আর কি। যদি প্লেয়াররা কিছু রিকভারি করে ফিটনেস, যেসব ইনজিওর্ড প্লেয়ার আছে, কারণ আমাদের রিজার্ভ বেঞ্চটা অতটা স্ট্রং নয়। মোহনবাগানের যতটা রিজার্ভ বেঞ্চে, মোহনবাগানের যেমন একটা প্লেয়ারের যদি বসে তার যে নামবে সেও সেম কোয়ালিটির প্লেয়ার। আমাদের এটা একটুখানি হচ্ছে, আমাদের রিজার্ভ বেঞ্চটা একটু আমাদের। তারপর মাদি তালালের চোটটা আমাদের কাছে বিশাল ব্যাপার হয়ে গেল। কয়েকটা ক্ষেত্রে আমাদের কপালটাও সাথ দেয়নি সবসময়, যে ভালো খেললেই চ্যাম্পিয়ন হওয়া যায় বা ভালো খেললেই জিতলে হয় না। কপালটা একটু ফেভার করতে হয়। কোনো কোনো কারণে আমরা রেফারি থেকে বঞ্চিত হয়েছি। এগুলো বলে তো অজুহাত দিয়ে তো কোনো লাভ নেই। অজুহাত দিতে তো আমি চাইও না,
খেলার রেজাল্টই লাস্ট কথা। তো চেয়েছিলাম মনে প্রাণে যে এবছর যা টিম গত 6 বছর থেকে এবছরের টিমটা মানে ভালো হয়েছিল। হ্যাঁ ভালোই হয়েছিল, এবং আমরা আমাদের কোচে মানে প্রথম কোচটার কথা বলছি না, আমাদের সেকেন্ড কোচটা ভালো। ও প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাসটা অনেক ফিরিয়ে নিয়েছে, কিন্তু অনেক লেট হয়ে গেছে। তার মধ্যেও কয়েকটা ম্যাচ আমাদের একটু গড়বড় হয়ে গেছে। যাই হোক, আমরা কি বলবো, ওই আশায় চাষা মরে না কি বলে একটা হ্যাঁ হ্যাঁ, কথা আছে। আশায় বাঁচি চষা। আমরা লাস্ট অব্দি আমরা আশা করে থাকবো যে আমাদের টিম যদি সুপার সিক্সে যেতে পারে। মুম্বাইয়ের ড্র, ইস্টবেঙ্গলের রাস্তাটা আরও কঠিন হলো সুপার সিক্সের জন্য। 5 নম্বর পজিশনে পৌঁছানোর আশাটাও শেষ, এবার শুধুই 6 নম্বর স্থানের জন্য লড়াই। সেই লক্ষ্যে রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে লাল হলুদ ব্রিগেড। সেখানেই চোট সারিয়ে ফিরছেন পিভি বিষ্ণু। মেসি, দিয়ামান্তাকোস, সেলিসদের পাশে বিষ্ণুকে পাওয়াটা যে ইস্টবেঙ্গলের আক্রমণের শক্তিটা আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না, যদিও এই ম্যাচেও খেলতে পারবে না নন্দা কুমার। বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে অত্যন্ত সচেতন কোচ অস্কার ব্রুজো। কার্যত বেঙ্গালুরু ম্যাচটাকেই এই মুহূর্তে ফাইনাল হিসেবে দেখছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ইস্টবেঙ্গল সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জয় তুলে লড়াইয়ে থাকতে পারে, নাকি রবিবারই আশা শেষ হবে, তা তো সময়ই বলবে। Yeah, for sure. In this past 3-4 game, we are taking on like this only. Even most of the players know, and even the player who went here press conference, they already told also. Every match is final for us. It will decide our future, like in the top 6 or no. So it's final, and we need to give everything to win this game. কেন ডেভিড প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন তুলছেন প্রাক্তনরা। দিয়ামান্তাকোস যে একেবারেই লাল হলুদের হয়ে কোনো সুবিধা করতে পারছেন না, তার পরিবর্তে ডেভিড নেমেই খেলার গতি বাড়াচ্ছেন আর গোলও পাচ্ছেন। কিন্তু দিয়ামান্তাকোস নামের যা ভার, তাকে বেঞ্চে বসিয়ে ডেভিডকে খেলানোর সাহস দেখানো যে কোনো কোচের কাছেই খুব মুশকিল। তাই বেঙ্গালুরু ম্যাচেও পরিবর্তন হিসাবেই দেখা যাবে ডেভিডকে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলছেন, ডেভিডই আমার প্রধান অস্ত্র। And yes, he's having intervals of game, short intervals of game. It's true that he's not starting in a lot of games, but the importance of David in this team is capital. Every time he's on the pitch, we can use him as an offensive weapon, we can use him as an energy weapon, dropping back and helping more the midfielders in these last stages of the game. He adapts very well to every moment, to every situation, and to all that positions of attack. So having David in the team, it's a pleasure and it's a benefit for all of us. ইস্টবেঙ্গল কি সুপার সিক্সে যেতে পারবে? অঙ্কের বিচারে এখনও সুযোগ আছে ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু একেবারেই সেই আশা দেখছেন না। তার মতে ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারই সব আশা শেষ করে দিয়েছিল। About the way we are finishing the season and what we are playing, especially from December, taking out the game of Chennai, and I don't see any much more drops. I think that the team is performing well, and this is the reason why we are having the results. Everybody, of course, in football we are paid to get results, but we need to go beyond that, and the reason for getting results is having the team settled, mature, confident, determined, and end of the day perform. যদিও লিগ টেবিলে তাকালে একটা ক্ষীণ আশা রয়েছে লাল হলুদের, সেক্ষেত্রে নিজেদের দুটো ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। ইস্টবেঙ্গল কোচ তো আশা ছেড়েছেন, প্রাক্তনরা কি বলছেন, সম্ভব লাল হলুদের সুপার সিক্সে যাওয়া? না না না, কোনো মতেই সম্ভব না। দেখো মানে মিরাকেল একটা ব্যাপার হলে হতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না সম্ভব। কারণ খেলা কটা বাকি আছে, অনেক কিছু ফ্যাক্টরস নির্ভর করে। হ্যাঁ, তো আমার যত ধারণা, মানে আমি হয়তো ভুল হতে পারি, ইস্টবেঙ্গলের পক্ষে মনে অ্যাচিভ করাটা সম্ভব নয় মনে হয়। দেখো, এটা তো আমাদের কারো হাতে কিছুই নেই, এই সবকিছু অপোনেন্টের হাতে আছে। যেমন মুম্বাইয়ের রেজাল্ট, নর্থ ইস্টের রেজাল্ট, ওড়িশার রেজাল্ট, এইগুলো দেখে দেখে ইস্ট বেঙ্গলের চান্সেসটা রাখতে হবে। কারণ ইস্ট বেঙ্গল যদি নিজের কাজটা করলে আজকে বন্ধুদের রেজাল্টের দিকে তাকাতে হতো না। কিন্তু যাই হোক, এটাই ফুটবল, এটাই লিগের মজা। এই লিগের যদি এরকম না হলে মানে লিগটা জমতো না। যাই হোক, এখন শুধু আশা করতে হবে মুম্বাই যদি পয়েন্ট ড্রপস করে, নর্থ ইস্ট যদি একটা ম্যাচ ড্র করে, আর ইস্ট বেঙ্গল যদি দুটোই ম্যাচ যদি জিতে যায়,
then of course East Bengal এর chances আছে. So that's how the equation is. কিন্তু as East Bengal fan, as an East Bengal player, আমি সবসময় চাইবো East Bengal Super 6 এ আসুক. কিন্তু let me tell you one thing. East Bengal যদি Top 6 এ আসে, East Bengal will be a dangerous team to compete against all the teams. মানে East Bengal হবে একটা ডার্ক হর্স. বড় টিম তাকেই বলা হয় যারা কঠিন সিচুয়েশনে রেজাল্টটাকে পজিটিভ করে দেয়. আজকে ইস্ট বেঙ্গলের কাছে হয়তো কঠিন একটা হার্ডাল আছে, সেটা বেঙ্গালুরু. আমি তো বলবো বেঙ্গালুরু কেন, বেঙ্গালুরুর পর নর্থ ইস্ট হার্ডালটা আরো বড় হার্ডাল. কিন্তু যেটা বললাম, ইস্ট বেঙ্গল এমন একটা টিম যে এই সিচুয়েশন থেকে অনেকবার পার করে বেরিয়েছে. এর জন্য ওনার নাম হচ্ছে ইস্ট বেঙ্গল, who are known to overcome such situations. আর আমি আশা করছি যদি অন্য টিমগুলো যারা টপ 6 এর যারা লড়াই করছে, যেমন ওড়িশা, নর্থ ইস্ট আর মুম্বাই, এরা যদি পয়েন্ট ড্রপ করে, টেক ইট ফ্রম মি, ইস্ট বেঙ্গল উইল বি ডেফিনেটলি দ্য কন্টেন্ডার টু গো টু দ্য টপ 6. রবিবার যুব ভারতীতে ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি দ্বৈরথ, লাল হলুদ শিবিরের কাছে ডু অর ডাই ম্যাচ. সেখানে আবার প্রতিপক্ষ শিবিরে রয়েছেন সুনীল ছেত্রী. চলতি মৌসুমে ফর্মেও রয়েছেন তিনি. এই ম্যাচে কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন সুনীল? কি বলছেন প্রাক্তন ফুটবলাররা? দেখো, আমার মনে হয় একজন প্লেয়ারকে দেখলে শুধু হবে না. ইস্ট বেঙ্গল আমার মনে হয় প্রত্যেক প্লেয়ারকে রেসপেক্ট দিয়ে খেলে. অবশ্যই সুনীল ছেত্রী যে দেশের জন্য যা করেছে, বেঙ্গালুরু এফসি এর জন্য যা করেছে, হ্যাটস অফ. মানে ওর কথা যতটা বলবে ততটাই কম. ও থাকা মানে ইটস লাইক বেঙ্গালুরু 5টা ফরেনার নিয়ে খেলছে. কারণ ও একজন এমন ফুটবলার, ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ এ ফরেন প্লেয়ার. তো কিন্তু ইস্ট বেঙ্গল একটা সুনীল ছেত্রীকে শুধু দেখবে না, ইস্ট বেঙ্গল পুরো অপোনেন্টের স্কোয়াড নিয়ে দেখবে. তো আশা করছি ইস্ট বেঙ্গল সেই ভালো পারফরমেন্স দিয়ে এই ম্যাচটা যদি বার করতে পারে খুব ভালো হবে. না দেখো, এক্সপিরিয়েন্স আছে, বড় ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে. ফ্যাক্টর হবে কি জানি না, কিন্তু এবছর অনেকগুলো গোল করেছে. সেই জায়গা থেকে যদি তুমি বলো, হ্যাঁ অফকোর্স ও সে গোল খুব ভালোভাবে চিনি. সেটা একটু মাথায় রাখতে হবে ডিফেন্ডারদের, যে আনমার্ক আছে পেছন থেকে, সেই যখন ডান দিক দিয়ে ক্রস হয়, উইলিয়ামস যখন ক্রস করে, সেই ক্রসটাকে আগে গিয়ে মিট করতে হবে. সুনীল ছেত্রী পেছন থেকে যে বলটা, ওইটাই হচ্ছে ডেঞ্জারাস. মুম্বাই জয় করার পর রাস্তাটা আরও কঠিন হয়ে গেছে ইস্ট বেঙ্গলের জন্য. রবিবার কার্যত অগ্নি পরীক্ষা অস্কার ব্রুজোর. এই পরিস্থিতি নিয়ে কি বলছেন মেহতাব অ্যালভিটোরা? অবশ্যই, কারণ এর পরের দিন যেমন নর্থ ইস্ট খেলছে চেন্নাইয়ের এগেইনস্টে 3 তারিখে, হয়তো মুম্বাই অন্য কোনো দলের সাথে খেলবে, কিংবা জামশেদপুর খেলবে তোমার ওড়িশার সঙ্গে. এই রেজাল্ট গুলো আমরা তো কেউ জানে না কি হবে. পরে মাথায় হাত দিয়ে কোনো লাভ নেই. আমরা এই ম্যাচে এইটা করলে ভালো হতো, ওই ম্যাচে এইটা হলে ভালো হতো, এইসব ভেবে লাভ নেই. ইস্ট বেঙ্গলকে ইস্ট বেঙ্গলের কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে কালকের প্রথম কাজ. 3 পয়েন্ট ইজ হোয়াট ইস্ট বেঙ্গল নিডস টু গেট. অগ্নি পরীক্ষা কিসের? আমরা মনে করলে অগ্নি পরীক্ষা, না মনে করলে অগ্নি পরীক্ষা নয়, তাই না? আমরা যদি মনে করি না অগ্নি পরীক্ষা, আর একটা টিম পরপর 3টে ম্যাচ জিতেছে, ইতিহাসে আইএসএল ইতিহাসে কোনোদিন হয়নি এটা, ঠিক আছে? এবার সেই টিমটা একটা কনফিডেন্সে থাকবে. তারপরে হোম গ্রাউন্ডে তোমার সাপোর্টার পাবে, 12th ম্যান পাবে, এটা অ্যাডভান্টেজ. আর সেই ইস্ট বেঙ্গল এখন নেই, যে পরপর ম্যাচ হারছে বা যেটা ম্যাচ ড্র করছে, গোল করলে গোল রাখার চেষ্টা করছে. এটাই আমার মনে হয় না. ব্যাঙ্গালুরুর সাথে অলওয়েজ সবসময় ইস্ট বেঙ্গল ভালো খেলে. রিয়াল মাদ্রিদকে শাস্তি দিল উয়েফা. চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের দ্বিতীয় লেগে পেপ গুয়ার্দিওলাকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন রিয়াল সমর্থকরা. তার জেরেই জরিমানা দিতে হবে স্প্যানিশ জায়ান্টসদের. ম্যাচে 3-1 গোলের জয়ে সিটিকে বিদায় করে শেষ 16তে পৌঁছেও বিপাকে রিয়াল মাদ্রিদ. পিএসজি থেকে মিয়ামিতে এসে শান্তি পেয়েছেন লিওনেল মেসি. সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও পিএসজিতে কাটানোর সময়ের কথা জানিয়েছেন তিনি. সেখানে সময় কাটানো একেবারেই উপভোগ করতে পারেননি মেসি. সে ট্রেনিংয়ের সময় হোক বা ম্যাচের সময়, পিএসজির পরিবেশ ছিল তার কাছে অস্বস্তিকর. তাই মিয়ামিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন LM10. বুন্দেসলিগায় স্টুটগার্টকে 3-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ.
দলের হয়ে গোল করেছেন মাইকেল ওলিস, গোরেৎস্কা ও কোম্যান। 34 মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিরারের গোলে এগিয়ে যায় স্টুটগার্ট। প্রথমার্ধের শেষ মিনিটে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের গোলে সমতায় ফেরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বায়ার্ন আক্রমণে ঝাঁজ বাড়ায়। 64 মিনিটে মিডফিল্ডার লিওন গোরেৎস্কার গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। 90তম মিনিটে তৃতীয় গোল পায় বায়ার্ন মিউনিখ। গোল করেন আরেক ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যান। ফলে খেতাব জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অবশেষে খানিকটা স্বস্তি। ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচের পর থেকেই তার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে একটা জল্পনা চলছিল, তার খেলা নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। তবে এদিন জোর কদমেই দলের সঙ্গে প্রস্তুতি সারলেন তিনি। প্রায় 1 ঘন্টা টানা ব্যাটিংও করেন রোহিত শর্মা। তবে বাঁ পায়ে যেখানে চোট সেখানেও অবশ্য টেপ জড়ানো ছিল তার। একই সঙ্গে মোহাম্মদ শামিকে নিয়েও স্বস্তি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে প্রস্তুতিতে ফিরে সে সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বোলিং অ্যাটাকে সামনে থাকতে চলেছেন এই বঙ্গ পেসার। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। গ্রুপ শীর্ষের লড়াই। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেই সঙ্গে এই ম্যাচেই কেরিয়ারের 300তম ওডিআই ম্যাচে নামছেন বিরাট কোহলি। দুই দলের তুল্যমূল্য বিচারে কি বলছেন সৌরাশিস লাহিড়ী, শুনে নেওয়া যাক। ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেছে, মানে এই লড়াইটা হলো গ্রুপ শীর্ষের একটা লড়াই। সেখানে নিউজিল্যান্ডের এগেনস্টে নামছে, যেখানে নিউজিল্যান্ডে মানে যদি আইসিসির ইভেন্টে পরিসংখ্যান দেখো ইন্ডিয়ার থেকে সত্যি খুব ভালো। এবং মানে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমাদের একটা আছে, যেখানে ইন্ডিয়া হেরেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। তো মানে সেক্ষেত্রে কালকে কি ইন্ডিয়া ফেভারিট হয়ে নামবে? দেখো, ইন্ডিয়া নিউজিল্যান্ড দুটো টিমই যদি তুলনামূলকভাবে বিচার করো না, খুবই ভালো টিম। এবং ঠিক আছে, এবং এবছর এই এখনো পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফি দুজনেই এখনো পর্যন্ত মানে এখনো দুজনেই সবকটা ম্যাচ করে দুটো করেই ম্যাচ জিতেছে। তো অবভিয়াসলি গ্রুপ টপে যাওয়ার লড়াই, এবং এই লড়াইটা একটা, এবং এটা একটা নিজেদের শক্তি যাচাইয়ের লড়াই, নিজেরা কতটা ভালো সেইটা। এটা যেহেতু ছোট টুর্নামেন্ট, এই ধরনের টুর্নামেন্টে একটা মোমেন্টাম, একটা রিদম, এইগুলো খুব খুব ম্যাটার করে। সেক্ষেত্রে অবভিয়াসলি দুটো টিমই সেমিফাইনালে যাওয়া কনফার্ম হয়ে গেছে। বাট স্টিল কোনো টিমই না মানে একটা মানে সেমিফাইনালে যাওয়ার আগে হেরে যেতে চাইবো না। সেটা টিমের চেঞ্জেস হোক, টিমের মানে টিমের এক্সপেরিমেন্ট হোক, সবকিছু করা সত্ত্বেও চাইবে, সব টিমই চাইবে যে ম্যাচটা যেন অ্যাট দি এন্ড জেতা হয়। কারণ দিনের শেষে জেতাটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ফেভারিট বা দেখো ফেভারিট বলাটা, কারণ নিউজিল্যান্ডও খুব খুব মানে বললাম খুবই ভালো টিম। এবং যে ক্রিকেট ওরা খেলেছে, পাকিস্তান ওরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান সফরে যে ক্রিকেট খেলেছে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ক্রিকেট খেলছে, ওরা বড় বড় রান চেস করছে, বা যেরকম ভাবে ওদের বোলাররা বোলিং করছে, মিচেল স্যান্টনার যেরকম ভাবে লিড করছে, ভেরি ভেরি ইমপ্রেসিভ। তো অবভিয়াসলি হ্যাঁ, বাট অন দি আদার হ্যান্ড বিরাট কোহলির ফর্মে ফেরা, ঠিক আছে, তারপর তোমার যেরকম ভাবে শুভমান গিল যে ছন্দে আছে, ইন্ডিয়ান স্পিনাররা যেরকম ভাবে বোলিং করছে, তো অবভিয়াসলি দ্যাট ইজ অলসো ভেরি দ্যাট কি বলবো, সেটা একটা বিরাট বড় একটা ভালো ম্যাচের একটা মানে কি বলবো একটা পটভূমি তৈরি করে। বিরাট কোহলি পারফরমেন্স মানে পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি প্লাস ম্যাচ উইনিং নক, শেষ অব্দি আনবিটেবল। এবং কালকে এবার নিউজিল্যান্ডের এগেনস্টে নামবে। বিরাটের থেকে কি প্রত্যাশাটা অনেক বেশি থাকছে? বিরাট কোহলি ক্রিকেটারটাই এমন যে তার সঙ্গে সঙ্গে মাঠে মোমেন্ট হি স্টেপড ইন, তো অবভিয়াসলি তার সঙ্গে তোমার সঙ্গে একটা প্রত্যাশা সবসময় থাকেই। সেই লোকটা এত কিছু দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটকে, মানে যে যা অ্যাচিভ করেছে, মানে দ্যাট ইজ কি বলবো, মানে সত্যি কথা বলতে মানে মানে ডেফিনেটলি একজন কিংবদন্তি। সেখানে সে যখন দেশের হয়ে নামবে তো সবসময় এক্সপেকটেশন তো থাকে, 140 কোটি মানুষের এক্সপেকটেশন থাকে। আমার তো সচিন তেন্ডুলকার যে এক্সপেকটেশন নিয়ে খেলতে নামতো, আমরা বিরাট কোহলিও এখন সেই প্রত্যাশা নিয়েই খেলতে নামবে। এবং সব থেকে বড় কথা, প্রত্যেক দিন সে প্রায় প্রত্যেক দিনই সেই প্রত্যাশা অনুযায়ী সে পারফর্ম করে। তো অবভিয়াসলি কালকের ম্যাচটা তো সে নামবে সেই প্রত্যাশাটা তো একটু কম, মানে উল্টে লাস্ট ম্যাচে যে ফর্ম দেখিয়েছে, ও ফর্মে ফিরে এসছে যেটা বলতে গেলে। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে 100, তো অবভিয়াসলি যা মানে সেই প্রত্যাশাটা অবভিয়াসলি আরো গগনচুম্বী হবে, স্বাভাবিক সেটা। আর সরাসরি আরেকটা জিনিস, মানে ইন্ডিয়া তো এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম থেকে দুবাইয়ে খেলছে, আর নিউজিল্যান্ড পাকিস্তান থেকে খেলে এসছে। এবার এই যে ইন্ডিয়া যে দুবাই টানা পরপর দুটো ম্যাচ খেলো, আর নিউজিল্যান্ডের কাছে এই পিচটা নতুন, এই জায়গাটা কি ইন্ডিয়ার একটু অ্যাডভান্টেজের জায়গা? দেখো, এবার ডিপেন্ড করছে অবভিয়াসলি ইন্ডিয়া, হ্যাঁ নিশ্চয়ই সেটা তো বটেই, কারণ ইন্ডিয়া এই কন্ডিশনটার সঙ্গে অনেক বেশি ফ্যামিলিয়ার, কারণ এইখানেই ওরা খেলছে।
যেখানে যেখানে আমি তোমার বললাম যেখানে নিউজিল্যান্ড খেলছিল সেখানে কন্ডিশনটা আরো বেশি ফ্ল্যাট ছিল পাকিস্তানে, অনেক বেশি হাই স্কোরিং খেলা হচ্ছিল, উইকেট অনেক ফ্ল্যাট ছিল, বাট এখানে একটু স্লো উইকেট, এখানে একটু বল পরে গ্রিপ করছে, এখানে অবভিয়াসলি স্পিনাররা একটু হলেও বেশি বোলিং করছে বা বেশি একটু অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা বলাই যায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ইন্ডিয়া যেহেতু এইখানে দুবাইতে অনেকদিন হয়ে গেল, দুটো ম্যাচ খেলা হয়ে গেছে, তো অবভিয়াসলি সেক্ষেত্রে তোমার মানে নিঃসন্দেহে একটু হলেও ইন্ডিয়া এই কন্ডিশনটায় বেশি ফ্যামিলিয়ার আদার দেন নিউজিল্যান্ড সেটা বলাই যায়। আর দাদা নিউজিল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া টিমে যে আমাদের স্পিনাররা রয়েছে, অক্ষর প্যাটেল, তারপর কুলদীপ রয়েছে, মানে ইন্ডিয়ান স্পিনাররা কি কালকে নিউজিল্যান্ডের এগেনস্টে একটা বড় ফ্যাক্টর হবে? একেবারেই, কারণ ইন্ডিয়ান স্পিনাররা যা স্পিনিং এর যে ট্রায়োটা আছে সেটা অবভিয়াসলি যে কোনো টিমের এগেনস্টে সেটা ফ্যাক্টর। তো কালকে নিউজিল্যান্ড ম্যাচ অবভিয়াসলি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাই আমার মনে হয় ইন্ডিয়া তিনটে স্পিনার নিয়েই নামবে নিঃসন্দেহে, কারণ যে কন্ডিশনও সেরাম। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান স্পিনাররা যেরকম ভাবে বোলিং করছে মিডল ওভার্সে বা ইনফ্যাক্ট লাস্টের দিকেও, তাতে আমার মনে হয় দ্যাট ইজ রিয়েলি রিয়েলি রিমার্কেবল। যেরকম ভাবে যে বৈচিত্র্য আছে ইন্ডিয়ান স্পিন অ্যাটাকে, সেটা কিন্তু সত্যি একটা মানে অভিনব ব্যাপার বলাই যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অবশেষে খানিকটা স্বস্তি। ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচের পর থেকেই তার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে একটা জল্পনা চলছিল, তার খেলা নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। তবে এদিন জোর কদমেই দলের সঙ্গে প্রস্তুতি সারলেন তিনি। প্রায় 1 ঘন্টা টানা ব্যাটিংও করেন রোহিত শর্মা। তবে বাঁ পায়ে যেখানে চোট সেখানেও অবশ্য টেপ জড়ানো ছিল তার। একই সঙ্গে মোহাম্মদ শামিকে নিয়েও স্বস্তি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে প্রস্তুতিতে ফিরে সে সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বোলিং অ্যাটাকে সামনে থাকতে চলেছেন এই বঙ্গ পেসার। দুবাইয়ের পিচে সুবিধা পাচ্ছেন স্পিনাররা। এবার সেখানেই ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। দুই দলেরই স্পিন আক্রমণ শক্তিশালী। লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা মানতে দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্কসাগরের। তবে ভারসাম্যের দিক থেকে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন তিনি। New Zealand has got good spinners, and they've done extremely well in India when they were in India, and they're a balanced team also at the same time. And so it's a tough opposition, but India has to play really well to beat them, and I'm sure they will. চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রস্তুতির মাঝেই নেট বোলারকে উপহার শ্রেয়াস আইয়ারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসি নেট বোলার জসকিরণ সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রস্তুতির সময় লং অনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাকে ডেকে একজোড়া নতুন বুট উপহার দেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই নেট বোলার শ্রেয়াসের থেকে এমন উপহার পেয়ে আপ্লুত। দুবাইয়ে বাংলাদেশ এবং পাকিস্তান শিবিরে নেট বোলার হিসাবেই কাজ করতে হয়েছিল তাকে। স্পিনারদের কোটা পূর্ণ হওয়ায় সেভাবে ভারতীয় শিবিরে সুযোগ পাননি, কিন্তু শেষ পর্যন্ত আশা পূরণ হয়েছে। ভারতের শেষ প্রস্তুতির সময় শ্রেয়াস আইয়ার তাকে তুলে দিলেন ক্রিকেটের নতুন বুট। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। জিএমআর বৈশালীর সঙ্গে হ্যান্ডশেক না করে চর্চায় এসেছিলেন উজবেক দাবারু নদিরবেক ইয়াকুবয়েভ। এবার তিনি প্রাগ দাবায় দিব্যা দেশমুখকে নমস্কার করে স্বাগত জানিয়েছেন। ধর্মীয় কারণে তিনি অন্য মহিলার সঙ্গে হাত মেলান না, তাই বৈশালীর সঙ্গে মেলাননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে খুব চর্চা হয়। এবার হাত না মেলানোর জন্য অন্য পন্থা নিলেন তিনি। অন্তত 220 জনের পদক বদল করে দেওয়া হবে, জানিয়েছে প্যারিস অলিম্পিক্স কর্তৃপক্ষ। প্যারিস অলিম্পিক্সের সময় একাধিক ক্রীড়াবিদ অভিযোগ করেছিলেন পদক কালো হয়ে যাচ্ছে। তখনই 2024 সালের অলিম্পিক্সের আয়োজকেরা জানিয়েছিলেন নষ্ট হয়ে যাওয়া পদকগুলি বদল করে দেওয়া হবে। সেই কথাই রাখতে চলেছে অলিম্পিক্স কর্তৃপক্ষ। আবারও নিজের রেকর্ড ভাঙলেন সুইডেনের পোল ভল্টার আর্মান্ডো ডুপ্লাটিন্স। এই নিয়ে 11 বার নিজের বিশ্ব রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। এবার তিনি 6.27 মিটার উচ্চতা পার করেছেন। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ইংল্যান্ড বুঝছে না ভারত খেলার মান, প্রতিভা এবং সর্বোপরি ক্রিকেট থেকে রোজগারের দিক থেকে সকলের আগে। টেলিভিশনে অন্য সত্ত্ব থেকে ভারত যে আয় করে তা দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট চলে। ওদের বেতনটাও সেখান থেকেই আসে। ভারতের টাকাতেই ওদের সংসার চলে, আর ওরাই ভারতের গায়ে কালি দেওয়ার চেষ্টা করে। আমি মনে করি অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে, সেটাও ভারতের বিরুদ্ধে। অবশ্যই চাইব অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হোক, কিন্তু মনে হয় ভারতই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে। আমার মতে ভারতই এখন বিশ্বের সেরা 1 নম্বর দল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।